আজকের সভাটা মূলত আমরা করেছি আমাদের যে ডিভিশনাল লেভেলের যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে, যারা ইলেকশনের সাথে আগামী নির্বাচনে সম্পৃক্ত থাকবেন, তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি। এখানে আপনারা দেখতেছেন যে আমাদের পুলিশের ডিআইজি মহোদয় আছেন, ডিভিশনাল কমিশনার মহোদয় আছেন, সিএমপির কমিশনার মহোদয় আছেন, এনএসআই, ডিজিএফআই, সব ডিপার্টমেন্টের লোকজন আছেন, বিজিবির আছেন, আর্মির আছেন। সবাইকে নিয়ে বসেছি যে আগামী নির্বাচনটা সুন্দর করার জন্য, ক্রেডিবল করার জন্য, ফ্রি ফেয়ার করার জন্য কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি, এই সমস্ত বিষয়ে একটু আলোচনা করার জন্য। আপনারা তো মিডিয়ার দেখেছেন, ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা ঢাকাতে শুরু করেছি। তার মধ্যে অলরেডি প্রিন্ট মিডিয়ার সাথেও বসেছিলাম, আমরা ইলেকট্রনিক মিডিয়ার সাথেও কিন্তু বসেছিলাম জাতীয় পর্যায়ে, এবং আরও বিভিন্ন অংশীজন সিভিল সোসাইটির সাথে বসেছে, দেখেছেন আপনারা। তো আজকে আমার যারা ইলেকশনটা ডেলিভার করবেন তাদের মতামতটা জানতে চেয়েছিলাম, কারণ তারা ফিল্ডে কাজ করেন। তো কারণ আমাদের এখানে যারা ধরেন একাডেমিক যারা নলেজ আছে, যারা থিওরিটিক্যাল নলেজ আছে, একাডেমিক প্রচুর লেখাপড়া করেছেন, বইপত্র পড়েছেন, গবেষণা করেছেন, তাদের বক্তব্য তো আমরা টক শোতে দেখি, পত্রপত্রিকায় দেখি। কিন্তু যারা বাস্তবে কাজ করেন, ডেলিভার করেন, তাদের বক্তব্য শোনার জন্য আমি এখানে আসছি। যারা এই সুতরাং সব কিছু বিবেচনা করার সময় আমাদের এই সব ধরনের বক্তব্যই তো নিতে হয় আমাদের। তো আজকে যে মূলত আলোচনা হয়েছে এর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসছে। ওই যে সিকিউরিটির প্রশ্নের কথা যেটা আসছে, কারণ রিসেন্টলি আপনারা দেখছেন যে আমাদের হিল ট্র্যাক্টের সমস্যা হয়েছে, এখানে মাঝে মধ্যে মব ভায়োলেন্স হয়, এই সমস্ত বিষয়গুলো আসছে, আলোচনায় আসছে। তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার, এই বিষয়টা আসছে, এবং আমরা বলেছি যে এটা আমরা অ্যাড্রেস করার জন্য আমরা অলরেডি একটা সেল খুলেছি, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন ডিল করার জন্য একটা সেল খুলেছি। আমরা নির্বাচন কমিশন অফিসে খুলেছি ঢাকাতেই। এটা আমরা বিদেশি কনসালটেন্টদেরকে লাগিয়েছি। একটা বিষয় হচ্ছে যে এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন, যে এআই এর যে অ্যাবিউজ, যেটা আমি প্রথমে বেশ আগে একবার বলেছিলাম, এটা বড় থ্রেট হিসাবে বলেছিলাম। তো এআই এর যে অ্যাবিউজটা, এটা আমরা দেখেছি গ্লোবালি দেখেছি যে এটা আমাদের দেশের জন্য একার সমস্যা না, এটা গ্লোবাল প্রবলেম। এবং সবচেয়ে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল যেটা ডেটা, তাতে দেখা যায় এর 50% সোর্স আনআইডেন্টিফাইড থেকে যায়। কে করলো এটা আইডেন্টিফাই করা যায় না, এরকম অলমোস্ট 50-50, রাফলি 50 গ্লোবালি রাফলি 50% কে করলো এটা আইডেন্টিফাই করা যায় না, এটা গ্লোবালি। আর 50% যেগুলো করা যায় এগুলা বিভিন্নভাবে করা যায়। কেউ বলছেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে অনেক দেশে করেছে, নেপালে করতে গিয়ে কী ডিজাস্টার হয়েছে আপনারা দেখেছেন। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। কালকে মিডিয়াতে দেখলাম যে আসছে যে আমরা সাংবাদিকদেরকে যে নিষেধাজ্ঞা, যাতে সংবাদ সংগ্রহে অসুবিধা সৃষ্টি। বিশ্বাস করুন, আমাদের কোনো রকমের কোনো চিন্তা নাই যে সাংবাদিকদেরকে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সৃষ্টি করবো, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো আপনাদেরকে একটু বিবেচনা নিতে হবে। আর আমি যদি আপনাদেরকে যদি সিএসি চেয়ারে বসাই দিই, হাউ উড ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন? আমাদের সব কেন্দ্রগুলো একই সাইজের না, একই রকমের রুম নাই, কোনোটাতে বড় রুম আছে, কোনোটাতে ছোটো রুম আছে। এখন পুলিং বুথ যখন করব, যে ভোটারদের জন্য যখন বুথগুলো ওই যে পর্দা দিয়ে যখন বুথ সিল মারার জন্য করব, এই রুমের মধ্যে দেখবেন যে ওই আমার পুলিং অফিসার থাকবে। এখন ক্যান্ডিডেট যদি 5 জন থাকে বা 6 জন থাকে, এবার তো বলা যায় না 10 জনও দাঁড়া যেতে পারে, তাহলে তো তার তো ওনার তো এজেন্ট থাকবে এক একজন করে। আমার অবজারভাররা থাকবে, লোকাল অবজারভাররা থাকবে, ফরেন অবজারভাররা থাকবে। এখন যদি এই যে দেখেন সাংবাদিক ভাইয়েরা এখন একসাথে যদি অর্ধেক জায়গায় যদি ঢুকে যান, তাহলে আমার ভোট দিতে পারবে? সুতরাং এই জন্যই আমরা বলেছি যে আমরা তো কার্ড দিব, ক্রেডিশন কার্ড দিব। কার্ড দেওয়া মানে ইউ আর লাইসেন্সড বাই দি ইলেকশন কমিশন, কেউ আপনার এন্ট্রি ঠেকাতে পারবে না। কিন্তু
ডিপেন্ডিং অন দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, অন দ্য গ্রাউন্ড সিচুয়েশন, যেটা প্রিসাইডিং অফিসার জানেন যে তার রুমটা কত বড়, কতজন লোক এখানে ঢুকাইলে মানুষের ভোট দানে অসুবিধা হবে না, এটা প্রিসাইডিং অফিসার যে যিনি দায়িত্বে থাকবেন উনিই জানেন। এই জন্য আমরা বলছি যে অনুমতি তো আমরা দিব যে সাংবাদিকদেরকে, কার্ড যখন দিব অনুমতি তো ইলেকশন কমিশন দেবে। প্রিসাইডিং অফিসারকে একটু একটু জানানো দরকার তো যে আমি বুথে ঢুকতে চাই, তো সেই তো উনি তো কিনা নাই বলে যে 10 মিনিট থাকতে পারবে। ইট ইজ নট দি কোরআনিক ভার্সেস যে 10 মিনিট, কোনো জায়গায় যদি স্পেস থাকে, কোনো অসুবিধা না হয়, ইউ উইল অ্যালাউ ফর লঙ্গার টাইম, এটা কোনো অসুবিধা নেই। বাট ঢুকার বা কেন্দ্রে যাওয়ার মধ্যে যারা আমাদের কার্ডধারী যারা থাকবেন তাদের জন্য তো কোনো অবারিত দ্বার, আমরা সেইভাবে সব সংশ্লিষ্ট সবাইকে সেইভাবে নির্দেশনা দিব, যে একদম সেইভাবে দিব। এখন ওই যে অবৈধ অস্ত্র, আমরা কিন্তু একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নাই, আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। আমরা সাংবাদিক ভাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না, শুধু প্র্যাকটিক্যাল প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনাদের বিবেচনার জন্য। নট অনলি দ্যাট, আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসেবে পেতে চাই। আমাদের যেমন দায়িত্ব আছে সিইসি হিসাবে, আমার দায়িত্ব খুব বেশি, আপনাদেরও দায়িত্ব ডেফিনেটলি আছে যে একটা দেশের জন্য যাতে সুন্দর একটা গণতন্ত্র পথে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হলো, এখানেও অবদান রাখার যে শুধু এখানেও আপনাদেরকে ইনভলভ হতে হবে। আপনিও তো এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের নাগরিক, নাগরিক হিসাবেও তো আমাদের দায়িত্ব আছে। আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব আছে, নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে। আমি যেমন সিইসি হিসাবে দায়িত্ব আছে, আমার নাগরিক হিসাবেও তো দায়িত্ব আছে। সবাই কিন্তু একই রকম জিনিস, সবাই ইটস এ ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল রেসপন্সিবিলিটি, সবাইকে মিলেই এটা কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে। আমি আপনাদের সহযোগিতা খুবই কামনা করি এবং আপনাদেরকে সাথে পেতে চাই। এই যে রং ইনফরমেশন যে দেয়, আপনারা দয়া করে একটু আপনাদের মিডিয়াতে আপনি জিনিসটা দেখবেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা হয়। যারা মেইন স্ট্রিম মিডিয়াতে তো কিছু নিয়ম কানুন আছে, লাইসেন্স লাগে, মিনিস্ট্রি অফ ইনফরমেশনের অনুমোদন লাগে, কিছু নিয়ম কানুন আছে। এখন আমার যদি মোবাইল একটা থাকে, আমি নিজেকে স্বঘোষিত সাংবাদিক, নিজে সাংবাদিক হয়ে গেলাম, একটা দিলাম, ও কেন্দ্রে মারামারি হইতেছে, একটা লাগাই দিলাম বানাইয়া, তারপরে একটা সবাইকে নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। এই জিনিস যাতে না হয়, আপনারা দয়া করে আমাদের পক্ষে ওই মেসেজটা দিবেন যে কোনো ঘটনার যদি এদের অঘটনার দুর্ঘটনা যদি দেখেন আপনারা রিপোর্ট হয়, দয়া করে ফ্যাক্ট চেকিং না করে, এই সত্য মিথ্যা যাচাই না করে যাতে কেউ এটা শেয়ার না করে। শেয়ার করার আগে নিশ্চিত হইতে হবে এই ঘটনাটা সঠিক কিনা। এই প্রচারণাটা আপনারা একটু দয়া করে করবেন। এবং আমি চাই যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম, আমরা যে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এবং মানুষের জন্য একটা ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই, প্রতিটা বাংলাদেশি যাতে ভোট দিতে পারেন। যেন আমরা যে বিদেশে যে ভোটিংয়ের ব্যবস্থা করেছি, উদ্যোগটা নিয়েছি, এটা তো আগে ছিল না। এখন আমরা এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এই যে এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আমরা নিলাম, যে প্রবাসী আমাদের বাংলাদেশি যারা আছে, প্রবাসে যারা থাকেন, আমি প্রবাসী বাংলাদেশি বলতে চাই না, প্রবাসে থাকা বাংলাদেশি আর কি, যারা আছে তাদের জন্য একটা ভোটের একটা ব্যালটের ব্যবস্থা, পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে। এই যে যারা ভোট রিটার্নিং অফিসার তো নিজেই তো ভোট দিতে পারে না, প্রিসাইডিং অফিসার নিজেই ভোট দিতে পারে না, তো এটা কেমন, উনি ভোট কালেক্ট করবেন, নিজে ভোট দিতে পারবেন না, এটা কেমন হয় এটা। কিন্তু আমরা এই ব্যর্থ ইনশাল্লাহ সেই ব্যবস্থা করতেছি পোস্টাল ব্যালটের। তো অনেকগুলো নতুন উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমাদের সম্পর্কে যখন আপনারা কোনো কিছু প্রচার বা অপপ্রচার যখন শুনবেন, দয়া করে একটু ফ্যাক্টসটা চেক করে নেবেন। আমরা একটা ফ্যাক্টস সেন্ট্রাল একটা সেল খুলতেছি আমরা, যেখান থেকে কারেক্ট ইনফরমেশন পাওয়া যাবে। আমাদের এটা হেড অফিসে থাকবে। আমরা অলরেডি ইউটিউব চ্যানেল চালু করেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউব চ্যানেল আমার একটা ভিডিও দিয়ে শুরু করেছি, এটা আমরা চালু করেছি। হ্যাঁ, বলতে পারেন। আমি বাংলাদেশের তথ্য সচিব ছিলাম 1 বছর, বাংলাদেশে 2004 সালে তথ্য সচিব ছিলাম। সুতরাং আমি সাংবাদিকতারই বিরাট অংশ বলতে পারেন। আমি সাংবাদিকদের সাথে 1 বছর চলাফেরা করার, ডিল করার সুযোগ, আজ থেকে 20 বছর আগের কথা বলছি আমি, এটা 20-21 বছর আগে। সুতরাং সাংবাদিকদের সাথে আমার
উঠা বসা তো অনেক পুরনো। তো শুধু আপনাদের কোঅপারেশন চাইব যে মানুষ যাতে যে কোনো একটা ইনফরমেশন পাইলে খারাপ যদি কিছু পায় ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। এখন যেটা তথ্যভিত্তিক নয়, যা তথ্যভিত্তিক নয় সেই জিনিসটা শেয়ার করলে তো এটা কোনো অসুবিধা হয়। সুতরাং এইটা একটু আপনাদের কোঅপারেশন চাইব এটা। তারপরে একটা প্রতীকের বিষয় আসছে। দেখেন আপনারা তো জানেন এটা, আমাদের ইলেকশন কমিশনের সচিব সিনিয়র সেক্রেটারি মহোদয় অলরেডি এক্সপ্লেন করেছেন যে কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে একটা নিতে হয়। তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই এই জন্য আমরা এটা দিতে পারি নাই। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নেই। এটা নিয়ে কি আর কোনো না, বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীকগুলো আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেবল দেইনি। অসুবিধা তো নাই, অসুবিধা তো নাই। না, এই নির্বাচন কমিশন যে কোনো সময় প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়াইতে পারে, কমাইতে পারে। এটা আমাদের এটা 115টা তো ছিল না, 115টাতে আমরা করেছি, পরে করেছি। কারণ এখন হয়েছে কি আমরা লোকাল গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি প্রতীকের লিস্টটা। তার জন্য আমাদের প্রতীকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো সাপলাতে সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে চাই না যে এটা কমিশন নেওয়ার মতো এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই। আমরা এই নির্বাচনে নাম্বার ওয়ান হচ্ছে যে এটাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই আমরা, যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে সুন্দর পরিবেশে নিজের ভোটটা উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ মোতাবেক যাতে ভোটটা দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমাদের যে কর্মকর্তারা যারা উপস্থিত আছেন বিভিন্ন এজেন্সির, ওনারা আমাকে এশিওর করেছেন যারা ওনারা সর্বশক্তি দিয়ে সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন। এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই যে সেখানে যারা দায়িত্ব পালন করবেন তার সেটা করবেন। তারপরে যে আমাদের যে একটু রিস্কি সেন্টার যেগুলো থাকবে এগুলো একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া, একটা থ্রেট অ্যাসেসমেন্ট করে যেগুলো ঝুঁকি অতি ঝুঁকি আছে এরকম যেগুলো আছে সেগুলো একটা অ্যাটেনশন দেওয়া, এগুলো করব। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টা থাকে, এই একজন তো প্রশ্ন করেছেন, এই যে অবৈধ অস্ত্র অনেক রয়ে গেছে বলা হচ্ছে। এটা দেখেন অস্ত্র উদ্ধারের বিষয়টা কিন্তু এটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে বুট আসছে একদিনে এসে অস্ত্র উদ্ধার করে ফেললাম, এমন না, কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের সিএমপি কমিশনার মধ্যে বললেন যে গত বৃহস্পতিবার না কোন দিন, বৃহস্পতিবার বেশ কয়েকটা অস্ত্র ওনারা উদ্ধার করেছেন। তো এখন এই অস্ত্র উদ্ধার এই যে প্রক্রিয়াটা এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা চলতে থাকবে, বুট পর্যন্ত চলতে থাকবে। এবং ইন দ্য প্রসেস যাতে এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার হতে না পারে ইলেকশনের সময়, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তারা এটাও বলেছে যে এতে নির্বাচন কমিশনের অবস্থান আস্থার সংকটে গতকাল একজন উপদেষ্টা বলেছেন যে কোন দল নির্বাচনে আসবে কি আপনারা সেটি সরকারের বিষয় না, সেটি বিপরীত করতে বিষয়। সেক্ষেত্রে সকল দলের অংশগ্রহণ আপনারা এটা এখন আমি তো বক্তব্য শুনি নাই বা উনি কোন কনটেক্সটে বলছেন অনেক সময় আমি তো বুঝতে পারি না। তবে ওই এনসিপির বিষয়টা দেখেন, একটা জিনিস চিন্তা করতে হবে, এটা আমার ফিলিং যেটা আমি এটা আরও বেশ কয়েকবার বলেছি, এটা যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন
আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসে, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছে। এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। আমি তাদেরকে দেশপ্রেমিক এবং অতিমাত কোনো অংশেই তাদেরকে কম দেশপ্রেমিক আমি ভাবতে চাই না। তাইলে তারা এরকম জান দেওয়ার জন্য রাস্তায় নামতেন না, তাই না? এই যারা নেতৃত্ব দিচ্ছে এনসিপিতে, তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন, এই অভ্যুত্থানে তারা যোগদান করেছিল, অ্যাক্টিভলি ইনভলভ হয়েছিল। সুতরাং তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, তারাও দেশের গণতন্ত্র চান। আমার বিশ্বাস, এবং যাতে গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, এটা সেই একটা পরিবেশে ওনারা সম্মতি দিবেন। এবং আমাদের দেশে ওইরকম রাজনৈতিক সংকট বিভিন্ন সময় হয়। ওই রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি, তারা দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে, যে ওটা পজিশনটা চেঞ্জ করতে পারে, যেটা আমরা পারি না। আমাদের তো আইন কানুন মেনে অনেক কিছু করতে হয়, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। তো সুতরাং এটা ওরা বলতে পারে, কিন্তু ওনারা, আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবেই জানি, দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি। এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়্যার, এবং দেখবেন যে একটা অবস্থানে আসবেন। তাতে আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা। না, সেটা এখন আমি বলতে চাই না। আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে রাজনীতিবিদরা জানেন, এবং বিশেষ করে এনসিপি নেতৃত্ব ফুললি অ্যাওয়্যার, আমাদের সীমাবদ্ধতা জানেন। সুতরাং আমি কোনো শঙ্কিত নই এই যে ইলেকশন যে পার্টিসিপেশন সম্পর্কে। আই এম ফুললি কনফিডেন্ট। কারণ আপনারা দেখবেন, ওয়েট করেন, দেখবেন। আপনি যেটা বলেছেন যে এবারে ইলেকশনটা আপনার জন্য চ্যালেঞ্জ, অনেকগুলো বিষয় আসছে। আপনি যেটা বলেছেন যে ভোট কেন্দ্রে নারী পুরুষ সবার যে উপস্থিতি, সেটা আপনারা ইনশিওর করার বিষয়টা আসছে। অনেকে ভোট কেন্দ্রে আসার পরও, যেটা আগে আমরা দেখেছিলাম অতীতে, এসেও ফিরে গেছে যে ভোট রিগিংয়ের একটা বিষয় ছিল। যেটা আগের যে পার্টটা, সেটা হচ্ছে অস্ত্রের দিক থেকে বলেন, ভোট রিগিংয়ের দিক থেকে বলেন, এটা একটা হিস্ট্রি আছে। এবং এটার পাশে নতুন করে আমাদেরকে একটা আতঙ্কের বিষয় হচ্ছে রোহিঙ্গা ভোটার। এই বিষয়গুলোতে আপনি কোনো নির্দেশনা হচ্ছে আমাদের অফিসাররা সব বিষয়গুলো আলোচনা করেছেন, দে আর ফুললি অ্যাওয়্যার। আমরা ইতিহাসটা বদলাইতে চাই। আপনি বলো ঐতিহাসিকভাবে এরকম হবে, এই ধরনের ঘটনা হয়েছে, তো চট্টগ্রামের ইতিহাসটা আমরা বদলাইতে চাই, মানে ভোটের ইতিহাসটা বদলাইতে চাই। এটা যাতে একটা সুষ্ঠু আগের মতো যাতে না ঘটে, সেই এসিউরেন্সটা আজকে তো পেয়ে গেছি আমাদের কলিগদের কাছ থেকে। সেই এসিউরেন্সটা তো ওনারা দিয়েছেন যে আগের মতো ইনশাল্লাহ হবে না। এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো চলবো না। আপনাদেরকে সহযোগিতা, পূর্ণ মাত্রা সহযোগিতা আমি চাই আপনাদের। আমাদের এক সহকর্মী জানতে চেয়েছে যে আপনারা বলেছেন সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের সহায়তায় ভোট করবেন, কিন্তু আজকে আমাদের চট্টগ্রামের এক সহকর্মীকে মারধর করা হয়েছে পুলসি থানায়। আজকে এখনো সেই পুলসি থানায় আছে। তো আগামীতে যে নির্বাচনের যে পরিবেশের ক্ষেত্রে আমরা কি আসলে একটু না, বুঝতে পারছি ভাই, আজকে কি ঘটনা আমি জানিও না, এটা আমি ব্যাকগ্রাউন্ডে জানি না, এটা নিয়ে ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা বলে তো লাভ নাই, এটা দেব না। তবে ভোটে একদম বললাম তো, আমরা উইল ডু এভরিথিং নেসেসারি টু এনশিওর যাতে সাংবাদিকরা প্রপারলি সংবাদটা সংগ্রহ করে সঠিক তথ্যটা, কারণ আপনারা হবেন আমাদের চোখ, এবং দেশের মানুষের চোখ আপনাদের মাধ্যমে দেখবে ভোটে কি হইতেছে না হইতেছে, সত্যিকার অর্থ হইতেছে কি নাকি ভোটের নামে অন্য কিছু হইতেছে, এগুলো আপনাদের মাধ্যমে দেখবে। আমরা এখন প্রতিটি কেন্দ্রে
রুমে রুমে তো আমরা ক্যামেরা পাঠাচ্ছি না, আপনাদের মাধ্যমেই তো মানুষ জানবে। স্যার, আমরা যদি চোখ হই তাহলে আপনার অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলা হচ্ছে, ওনারা আপনার অন্যান্য অর্গানগুলো, হাত পা, তাদের কি বলবেন কিনা আপনাদের চোখ, আপনাদের চোখগুলোকে রক্ষা করার জন্য? অবশ্যই বলবো আমরা, এবং তারা দে আর সেন্সিবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে সিকিউর এই নাম্বারের মতো আমরা তো সাংবাদিকদেরকে তো আলাদা করে ভাবছি না আমরা। দেশের 13.5 কোটি ভোটার এবং এই সবাই যাতে যারা যাতে আসতে পারেন, নিরাপদে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাটাই তো করবো। সুতরাং ইনশাল্লাহ অসুবিধা হবে না। এটা আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ।